হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা হিরোইন রিভেঞ্জ সিরিজে 4 নিয়ে এসেছি। পার্ট 3 তে আমরা দেখেছিলাম স্টিভ আহত অ্যালেক্সকে নিয়ে এক বিলিজারদের সাথে বিলিজারদের গ্রামের মধ্যে যায়। তারপর সেইখানে অ্যালেক্সকে চিকিৎসার মাধ্যমে ভালো করে দেয়, কিন্তু সেইখানে সেই এন্টিটিরা স্টিভ আর অ্যালেক্সের খোঁজে চলে যায়। তখন সেইখানে ভয়ানক একটা লড়াই হয়, যার মাধ্যমে সেইখানের অনেক গ্রামবাসী ও প্লেজাররা মারা যায়। শুধু বেঁচে ছিল অ্যালেক্স, স্টিভ আর বালু প্লেজার আর একটা ভিলেজার। তারা পালিয়ে অনেক দূরে চলে যায়। তখন এইখানেই সিনটা কাট হয়ে গিয়েছিল। তো চলেন আর দেরি না করে পার্ট 4 শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা মাটির নিচের ভয়ানক নেদারকে দেখতে পাই, যেখানে কিছু স্কেলিটন গার্ডরা এক জায়গার পাহারা দিচ্ছিল। কিন্তু সেখানে ফ্লায়ার কুইন এসে সেই স্কেলিটন গার্ডদেরকে মারতে শুরু করে। এদেরকে কেন মারছে আর তারা কেন এইখানে এসেছে আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। একটা একটা করে দেখা যায় সবগুলা গার্ডকে ফ্লায়ার কুইন অনেক সহজে মেরে ফেলেছে। তারপর দেখা যায় সেইখানে মিনি ব্রাইন এসে উপস্থিত হয়েছে। মিনি ব্রাইন সেইখানে এসে একটা বাটন চালু করে, দেখা যায় সেই বাটনটা চালু করার ফলে নিচে লাভার মধ্য থেকে কোনো একটা জিনিস উপরে উঠছে, কিন্তু এইখানেই সিনটা কাট হয়ে যায়। অন্যদিকে আমরা একটা নেদার পোর্টাল দেখতে পাই, যেটার মধ্যে দিয়ে স্টিভ আর অ্যালেক্স আর ভিলেজার এসেছে। স্টিভের হাতে একটা কম্পাস ছিল, যেটা দিয়ে স্টিভ একটা জায়গা খুঁজছিল, কিন্তু দেখা যায় তখনই তাদের উপরে একটা ঘাস সমন করে দিই। কিন্তু এই ঘাসের গোলাবারুদ স্টিভের শরীরে লাগার আগে ব্লাস্ট হয়ে যায়। তখন আমরা দেখতে পাই একটা পিগলিন এই গোলাবারুদটাকে আটকে রেখেছে। তখন সেইখানে সেই ঘাসটা আবার পিগলিনটার উপরে আক্রমণ করে, কিন্তু পিগলিন এই ঘাসটাকে খুব সহজে মেরে ফেলে। এই পিগলিন স্টিভদের কেন বাঁচাচ্ছে এইটা পার্ট 1 দেখলেই আপনারা বুঝতে পারবেন। তারপর সেইখান থেকে পিগলিন তার সাথে নিয়ে যেতে থাকে স্টিভ আর বাকিদেরকে। দেখা যায় পার্ট 1 এর শেষে যে হিউম্যানসটা পিগলিনদের সাহায্য করেছিল, তারা এইখানে অনেক মিলেমিশে সুন্দরভাবে থাকতেছে। তারপর সেইখানে সেই পিগলিনটা অ্যালেক্স আর স্টিভকে একটা বয়স্ক পিগলিনের কাছে নিয়ে যায়। সেই পিগলিনটা বলে তার মতো স্টিভ আর অ্যালেক্সেরও চোট লাগবে। তখন সেই পিগলিনটা বলে 33টা নেদারহাইট ও 37টা গোল্ড লাগবে। তখন স্টিভ আর অ্যালেক্স এই সবকিছু বুঝে তারা চলে যায় সেই নেদারহাইট আর গোল্ডকে মাইনিং করার জন্য। তারপর স্টিভ আর অ্যালেক্স লাভার মধ্যে দিয়ে হাঁটতে পারে এরকম একটা প্রাণীর উঠে যায়। এখন মাইনক্রাফট লাভারদের একটা প্রশ্ন, বলেন তো এই প্রাণীটার নাম কি? আজকে দেখবো মাইনক্রাফট লাভারদের এক্সপিরিয়েন্স। সেখানে পিগলিন ও এই ভিলেজার আর প্লেজারটাও ছিল। তারপর স্টিভ আর অ্যালেক্স একটা ম্যানশনের মধ্যে যায়, যেখানে গিয়ে উইদার স্কেলিটনদেরকে মেরে সেইখানে লুট করতে থাকে। ম্যানশন থেকে কিছু গোল্ড কালেক্ট করে তারা চলে যায় নেদারাইট কালেক্ট করার জন্য। এই পিগলিনটা একটা নেদারাইট কালেক্ট করে পিগলিনটা সেই ভিলেজারের কাছে এই নেদারাইটটাকে দেয়। তখন দেখা যায় সেই ভিলেজারটা এটাকে ক্যাচ না ধরে লাভার মধ্যে ফেলে দেয়। অনেক পরিশ্রমের ফলে শুধু একটা নেদারাইট পেয়েছিল তারা, আর এটাই ভিলেজার ফেলে দিয়েছে লাভার মধ্যে। তারপর তারা নেদারের কাদার মধ্যে হাঁটে। তারপর তারা লাভা থেকে মাছ ধরে, লাভা থেকে বড়শি দিয়ে মাছ ধরছিল তারা। এই সব অদ্ভুত কাজ করে তারা সব নেদারাইট ও গোল্ড কালেক্ট করে নেই। সবকিছু সংগ্রহ করা শেষ। এখন তারা চলে যায় এটা নিয়ে সেই বয়স্ক পিগলিনটার কাছে। তখন সেই বয়স্ক পিগলিনটা লেগে যায় তাদের জন্য আর্মার বানানোর জন্য। আর এরিফাকে স্টিভ আর অ্যালেক্স চলে যায় কিছুটা, কারণ তাদের সামনে অনেক ভয়ানক পরিস্থিতি পার করতে হবে। স্টিভ আর অ্যালেক্স একটা সুরক্ষিত জায়গায় গিয়ে বসে। তখন স্টিভ অ্যালেক্সের সাথে কিছু মজা করে, কিন্তু তারা যখন সেইখানে একটা সুন্দর মুহূর্ত পার করছিল, তখন অ্যালেক্স দেখতে পায় দূরে মিনি ব্রাইন ও ফ্লায়ার কুইন সেইখান দিয়ে যাচ্ছে। কিন্তু সেইখানে মিনি ব্রাইনের এন্টিটি পাওয়ার বলে দিই যে তাদের আশেপাশে তাদের শত্রু আছে। তখন মিনি ব্রাইন দেখে ফেলে অ্যালেক্স ও স্টিভকে। ফ্লায়ার ও মিনি ব্রাইন তাড়াতাড়ি করে যেতে থাকে অ্যালেক্স ও স্টিভের দিকে। এইটা দেখে অ্যালেক্স আর স্টিভ সেইখানে সব পিগলিনদেরকে জানাতে চলে যায়। স্টিভ তার কাছ থেকে সিঙ্গা বের করে সেটাকে ভাজিয়ে সবাইকে অ্যালার্ট করে দেয়। অ্যালেক্স সেখান থেকে সবাইকে সুরক্ষিত জায়গায় পৌঁছে দেয়। আর পিগলিনদের সর্দার ভিলেজার স্টিভ আর অ্যালেক্স মিনি ব্রাইন আর ফ্লায়ারের বিরুদ্ধে লড়াই করতে চলে আসে। কিন্তু তারা যখন লড়াই করার জন্য রেডি হয়, দেখা যায় মিনি ব্রাইন আর ফ্লায়ারের পিছন থেকে ভয়ানক একটা লাভা দানব বের হচ্ছে। এইটা ছিল অনেক বড় আর ভয়ানক। এই লাভা দানবটার গলার মধ্যে একটা বেল ছিল, যেটার মাধ্যমে মিনি ব্রাইন তাকে কন্ট্রোল করতে পারত। তারপর সেই লাভার দানবটা স্টিভ আর অ্যালেক্সের দিকে তেড়ে আসতে থাকে। সেই লাভা দানবটাকে যতই তীর দিয়ে আক্রমণ করা হোক না কেন, সেই তীরগুলো লাভা দানবের কাছে পিঁপড়ার মতো ছিল। সেইখানে সেই বুদ্ধিমান ভিলেজারটা তার বুদ্ধির আবারও পরিচয় দিই। কিছুক্ষণের মধ্যে সেখানে একটা অটোমেটিক গান বানিয়ে ফেলে, আর সেই ভিলেজারটা চলে যায় সেই লাভা দানবটার উপরে সরাসরি আক্রমণ করার জন্য। অন্যদিকে স্টিভ আর অ্যালেক্স মিনি ব্রাইন আর ফ্লায়ারের উপরে আক্রমণ করে দেয়। সেইখানে তাদের মধ্যে একটা ভয়ানক লড়াই শুরু হয়। এরই ফাঁকে সেই বয়স্ক ভিলেজারটা তাদের জন্য স্যুট বানিয়ে ফেলে। স্টিভ মিনি ব্রাইনের সাথে কোনোভাবেই পারছিল না, কিন্তু
স্টিভ যখন মাটিতে পড়ে যায় দেখতে পায় সেইখানে একটা অদ্ভুত প্রাণী উড়াউড়ি করছিল। তখনই সেইটা এসে স্টিভের উপরে আক্রমণ করে দেয়। এইটা হচ্ছে স্টিভের ছোটবেলার বন্ধু এরিক, যে এখন উইদার কিং হয়ে গেছে। সে স্টিভের কাছ থেকে তার বদলা নিতে এসেছে, কারণ আমরা এপিসোড 1 এর মধ্যে দেখেছিলাম স্টিভের হাত ছুটে গিয়ে সে লাভার মধ্যে পড়ে গিয়েছিল, তারপর লাভা থেকে উঠে তার ফুল ফর্মে চলে আসে। সেইখানে স্টিভকে উইদার কিং ভয়ানকভাবে মারতে থাকে। স্টিভ পাল্টা জবাব দেবার কোনো চান্সই পাচ্ছিল না। একটা সময় স্টিভকে মাটিতে ফেলে দেয় উইদার কিং। এইখানেই মনে হচ্ছিল স্টিভের কাজ শেষ। অন্যদিকে সেই লাভার দানবটাকে দেখা যায়, যেটা কিনা তাদের অনেক কাছে চলে এসেছিল। তাদের উপরে সেই লাভার দানবটা আক্রমণ করে দেয়। স্টিভ আর অ্যালেক্স তারা ভয়ানকভাবে ফেসে গিয়েছিল সেইখানে। যখনই উইদার কিং স্টিভকে মারতে যাবে দেখা যায় উইদার কিংকে কেউ এসে আটকাচ্ছে। তখন আমরা দেখতে পাই সেটা আর কেউ না, সেটা হচ্ছে মিনি ব্রাইন। এই জায়গায় এসে সবাই হয়তো ভাবতে পারেন যে মিনি ব্রাইন এতদিন স্টিভ আর অ্যালেক্সকে মারতে তাদের পিছু করছিল, এখন কেন তাকে বাঁচাচ্ছে? আসলে মিনি ব্রাইন স্টিভকে মারতে চায় নাই। মিনি ব্রাইন শুধু স্টিভকে নিয়ে যেতে চেয়েছিল তার সাথে, কারণ স্টিভকে দিয়ে সে তার বস হিরোবাইনকে ছুটাবে একটা জায়গা থেকে, যেটা আমরা সামনের এপিসোড গুলাতে দেখতে পারবো। তারপর সেখানে উইদার কিং ভার্সেস মিনি ব্রাইন লড়াই শুরু হয়। অস্থির লেভেলের ফাইট চলতে থাকে সেইখানে একটা। অন্যদিকে সেই লাভার দানবটাকে দেখা যায়, যেটা কিনা সেই বয়স্ক পিগলিনটার দিকে তেড়ে আসছিল। সেইখানে সেই লাভার দানবটা পিগলিনটাকে মেরে ফেলে। স্টিভ সেইখানের পরিস্থিতি খারাপ দেখে অ্যালেক্সকে ডাক দিয়ে, তারপর অ্যালেক্স সেইখানে আসলে সেই লাভার দানবটা তাদের দিকে আসছে দেখে তারা দুইজন সেখান থেকে দূরে পালাতে শুরু করে। তারপর একটা জায়গায় স্টিভ গিয়ে একটা নেদার পোর্টাল তৈরি করে। সেখানে স্টিভ তার ভিলেজার ও প্লেজার বন্ধুকে খুঁজছিল। তারপর দেখা যায় সেই ভিলেজারটাকে, যে কিনা নেদারের ছুটটাকে আনতে দূরে যায়, কিন্তু সেখানে লাভার দানবটার আক্রমণের কারণে উপর থেকে মাটি এসে সেই ভিলেজারটার উপরে পড়ে যায়। এখানেই মনে হচ্ছিল ভিলেজার মরে যাবে, কিন্তু দেখা যায় সেখানে ভিলেজার এসে উপস্থিত হয়। তারপর সেই মাটির তল থেকে ভিলেজারকে বাঁচায় এবং তারা সবাই মিলে দূরে চলে যেতে থাকে নেদার পোর্টালের দিকে। স্টিভ আর অ্যালেক্স সেখান থেকে পালিয়ে যাওয়ার পরই দেখা যায় সেই লাভার দানবটা সেই জায়গাটাকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। অন্যদিকে মিনি ব্রাইন আর উইদার কিংকে দেখা যায়, যারা কিনা এখনো লড়াই করছিল। সেইখানে উইদার কিং স্টিভকে না দেখতে পেয়ে সেইখান থেকে চলে যায়। ওর মিনি ব্রাইনও দেখতে পারে যে সেইখানে আর স্টিভ আর অ্যালেক্স নেই, কিন্তু এখানে মিনি ব্রাইন তাদের পিছু না করে সে চলে যায় যেই কাজে তারা নেদারে এসেছিল সেই কাজ করার জন্য। দেখা যায় ভয়ানক একটা জায়গা, চারিদিকে লাভা উড়াউড়ি করছিল এবং সেখানে গ্র্যাভিটি ছিল শূন্য, অনেক ব্লক হাওয়ার মধ্যে ভাসছিল। এখানে আসে মিনি ব্রাইন আর ফ্লায়ার। দেখা যায় এইখানে আছে এন্টিটি লাভাহান, যার সৈন্যরাও ছিল তার মতোই ভয়ানক। সেখানে মিনি ব্রাইনদেরকে দেখে আক্রমণ করার জন্য রেডি হয়ে যায়, কিন্তু দেখা যায় সেখানে তারা লড়াই করতে আসেনি। সেখানে তারা এসেছে নেদার স্টার নেওয়ার জন্য। যখনই মিনি ব্রাইন বলে যে আমাদেরকে সেই নেদার স্টার লাগবে, তখন লাভাহান বলে যে এইটা নিতে হলে আমাদেরকে কিছু দিতে হবে। তখন দেখা যায় মিনি ব্রাইন এর বদলে তাদেরকে এন্ডার পাল দেয়, যেটা ব্যবহার করে পার্ট 5 এর মধ্যে তারা এন্ডের মধ্যে গিয়ে লড়াই করবে এবং সেই রাজ্যকে দখল করে নেবে। তাই বলতেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এইখানে মাইনক্রাফট লাভারদের আরেকটা প্রশ্ন, বলেন তো এই নেদার স্টার কোন মব মারলে পাওয়া যায়? আর আপনি কি কখনো নেদার স্টার পেয়েছিলেন? এখানেই শেষ হয়ে যায় আজকের পার্ট 4। পার্ট 5 এর মধ্যে আমরা দেখতে পারবো অ্যালেক্স ও স্টিভ এন্ডের মধ্যে গিয়েছে। ওইখানে যাওয়ার জন্য তাদের রাখার ছেলে আর সেই ড্রাগনের সাহায্য নিয়ে। এই রাখার ছেলের দুইটা ভিডিও আমরা এক্সপ্লেন করে রেখেছি আমাদের চ্যানেলের মধ্যে, লিংক আমি ডিসক্রিপশন বা পিন কমেন্টের মধ্যে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আর পার্ট 5 তাড়াতাড়ি আসবে, তাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা এলাও করে রাখতে পারেন, যাতে যখনই পার্ট 5 আসবে সবার আগে আপনি পেয়ে যান। আরেকটা ভিডিও আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। ততক্ষণের জন্য বাই।